নমস্কার বন্ধুরা, বিপিএসসি তরফ থেকে আরেকটি নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে 15 থেকে 18 সেপ্টেম্বর। হচ্ছে 70তম কম্বাইন্ড এক্সামিনেশনের একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা 15 থেকে 18 সেপ্টেম্বর রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই খবরটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে নিউজ 18 বিহার ঝাড়খণ্ডের যিনি চিফ রিপোর্টার রয়েছেন রজনীশ কুমার, ওনার কাছ থেকে পাওয়া গেছে এই খবর। এবং সেখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো। এখনো পর্যন্ত বিপিএসসির 70তম যে কম্বাইন্ড এক্সামিনেশনের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি যেটা এখনো পর্যন্ত পাওয়া গেছে, যেটা রিসিভ করেছে সেটা হচ্ছে 1100-র মতো। ঠিক আছে, 1100 ভ্যাকেন্সি কিন্তু রিসিভ করা হয়েছে। এবং কোন 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 পদের জন্য ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো আর দুদিনের মধ্যে আরও অনেক ভ্যাকেন্সি অ্যাড হবে। অন্যান্য ডিপার্টমেন্টের সমস্ত ভ্যাকেন্সি দিনের মধ্যেই যুক্ত হবে বা অ্যাভেলেবেল হয়ে যাবে। যে সকল পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর মধ্যে রয়েছে, দেখো বলে দিই তোমাদেরকে। এখানে যে পোস্টগুলো রয়েছে সেটা হচ্ছে এসডিএম টু ডিএসপি উইল বি ইনক্লুডেড। অর্থাৎ এখানে এসডিএম বলতে বলা হয়েছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এই রিক্রুটমেন্টে যে পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডিইও, আরডিও, বিপিআরও, আরও। ঠিক আছে, তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে কি যে টোটাল প্রায় 200টি পোস্ট রয়েছে এসডিএমএই রয়েছে 200টি পোস্ট, 130 থেকে 140 পোস্ট রয়েছে ডিএসপিতে। ঠিক আছে, এসডিএম বলতে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। তারপরে 400 পোস্ট রয়েছে আরডিও অর্থাৎ রেভিনিউ ডিভিশনাল অফিসার। তারপরে 287 পোস্ট রয়েছে সিও অর্থাৎ সার্কেল অফিসার। তারপর রয়েছে 49 পোস্ট রয়েছে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে। এছাড়াও আরও অন্যান্য পোস্টও রয়েছে, যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে আমরা ভালো করে আরও বলতে পারবো, ভালো করে তোমাদের সাথে আলোচনা করতে পারবো। ঠিক আছে, তো এটা আপাতত তোমাদেরকে বলে দিচ্ছি যে মোটামুটি এই অ্যাডভার্টাইজমেন্টটা খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। 15 থেকে 18 তারিখের মধ্যেই তোমরা জানতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে, এবং প্রায় 20 থেকে 22 দিন সময় পাবে ফর্ম ফিল আপ করার। তো কারা কারা এলিজিবল হবে, কারা পরীক্ষা দিতে পারবে, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো। তো এরকম খবর এটি এলো, তাই আমার মনে হলো তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করে দিই। যদি আমাদের বেঙ্গল থেকে এটা এলিজিবল হয় তাহলে অনেকেই এই পরীক্ষায় বসতে পারবে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন, যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে এই পর্যন্ত, সকালে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।